নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে মাখা মুসুরির ডাল। এই রেসিপিটা খুবই দুর্দান্ত খেতে লাগবে, খুবই ভালো লাগবে। ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। লুচি, পরোটা, সকাল বিকালে জলখাবারেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এই রেসিপিটা দিয়ে তোমরা এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। চলুন আর বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এই রেসিপিটা করার জন্য 100 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার মুসুরির ডালটাকে ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটার মধ্যে আমি ধোয়া মুসুরির ডালটাকে নিয়ে নেব। মুসুরির ডালটা কড়াই দেওয়ার পরে দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছিলাম। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে এবার দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এবারে এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু ভাজা, যেভাবে কাটি সেভাবে আলু ভাজাটা কেটেছি দিয়ে দিলাম। এবারে কিছু আমি মশলা এখানে অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ সর্ষের তেল। আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেবো 2 মিনিট। এই সময় মাথায় রাখতে হবে, মাখাটা খুব ভালো করে মাখতে হবে। যারা এইমাত্র আমার ভিডিওটাকে দেখছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখো, খুব সময় ধরে 2 মিনিট ধরে মুসুরি ডালটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মুসুরি ডালটা মেখে নেওয়ার পরে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াটাকে আমি আগেই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন, আর স্বাদ অনুযায়ী দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি রসুন কুচি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব। এখানে 5-6 খানা রসুন আমি ভালো করে কুচি করে নিয়ে নিয়েছিলাম। আমি ভালো করে নাড়িয়ে নেব। এবারে হাতে মাখা মুসুরির ডালটা আমি দিয়ে দেবো। হাতে মাখা মুসুরির ডালটা আমি ঢেলে দিয়েছি। তার সর্ষের তেলের মধ্যে আমি ভালো করে 2 মিনিট নাড়িয়ে নেব। আমি হাতে ঘড়ি রেখে ভালো করে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা জল অ্যাড করে দেবো। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি, তোমরা পারলে গরম জলও ব্যবহার করতে পারো। খুব খুব বেশি জল দেবো না, পরিমাণ মতন জল দিলে। ততক্ষণ ডালটা আমার সিদ্ধ হচ্ছে। এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে খানিকটা তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবারে ডিমটা ফাটিয়ে আমি ডিমটাকে দিয়ে দেবো। আমি এখানে দুটো ডিম দিয়ে দেবো। এবার দিয়ে আমি এখানে একটা ডিমের ভুজি তৈরি করবো। এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, আর উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে ফিরিয়ে ডিমটাকে ভালো করে ভুজি করে নেবো। ডিমের ভুজিটা 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন, এভাবে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমের ভুজিটা আমার তৈরি হয়ে গেছে। এবারে লাগিয়ে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমের ভুজিটা আমি দিয়ে দেবো। তো আমি এখানে ডিমের ভুজিটা সরাসরি দিয়ে দিয়েছি। ভালো করে এবার আমি নাড়িয়ে দেবো। যাতে মুসুরি ডাল খুব বেশি করে সিদ্ধ হতে টাইম লাগে না। এই রান্নাটা খুব বেশি মশলা লাগেও না, আর খুব বেশি মশলা প্রয়োজন লাগে না। এটাই ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাথে গরম মশলা কিছু অ্যাড করে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমার পারলে বাটার ব্যবহার করতে পারো। এবার ওপর থেকে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি মনে করো চিনি খাবে না, তাহলে চিনি দিতে হবে না। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে 1 মিনিট হতে চাইবো। 1 মিনিট পরে ফিরে আসলাম। মুসুরি ডালটা আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নেবো। দেখতে পাচ্ছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমার পারভেজ পাবে রেডি হয়ে গেছে।
এই হাতে মাখা মুসুরির ডালটা তোমরা ভাত, রুটি, পরোটা সকাল বিকাল খেতে পারবে। এবার এটাকে আমি লাগিয়ে নেবো। দেখতে পাচ্ছ মুসুরির ডালটা লাগানোর পরে একদম টেনে গেছে। এই রেসিপিটা দিয়ে তোমরা সত্যি এক থালা ভাত খেতে পারবে। বানানো একদমই সহজ, খুব বেশি টাইম লাগবে না। আর দেখছেন খুব সুন্দর দেখতে হয়েছে, লাল লাল ঝাল ঝাল, খেতে খুবই মজা লাগবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, ছোট্ট ভিডিওটাকে, সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর অন্যকে দেখা